শীত মানেই পিঠাপুলির উৎসব, আর গ্রামে তো কোনো কথাই নেই। শীত হলো তো পিঠাপুলির উৎসব শুরু হয়ে গেল বেশি বেশি। আচ্ছা, সকাল থেকে মনটা চাচ্ছিল যে একটু গুড়গুড়ি পিঠা বানায় রাখলে সকালবেলা অথবা সন্ধ্যাবেলা ভেজে খাওয়া যায় সুন্দর। তো মাকে বলার সাথে সাথে মা বললো যে ঠিক আছে, চাল ভিজাই দে, আমি কুটে দিবনি। এদিকে আমি কয়েক কেজি চাল নিয়ে ভিজাই দিয়েছিলাম কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে। তো এখন চালগুলোকে ধুয়ে সুন্দর করে এই যে পরিষ্কার করে পানি ছেঁকতে দিয়ে দিব। তারপরে এই তো চালগুলোর পানিও ঝরে গেছে। এখন হচ্ছে এই যে কোটাকুটি আমরা শুরু করে দিব। আর সাম গাইনে কোটার মজাই আলাদা কিন্তু গ্রামে। তোমার শাশুড়ি কার কাছে ডায়লগ দিয়ে ভিডিও বানাইছে শুনিও। হ্যাঁ, সেই ডায়লগ। এটা দিবি হয় আটা। হ্যাঁ, মেলা শুনে নাকি না দেখি এলা হচ্ছে, বাদ দাও, এখন বাদ দাও তুমি। মা মেয়ে এখন আমরা যে পিঠা বানাবো, আমি যদিও পারি না। কতগুলো হবো মা? আমাকে একটা দাও আগে, আমি একটা বানাই দেখি পারি কিনা। না হবে। হ্যাঁ, ওই যে পানি বলাইতেছে। এই এই দেখো, এদিকে তাকাও। এই যে খুব সাহস হইছে, ও সকাল থেকে ভালোই পানি নাড়লো তো। ওর মায়ের আসছে, দাঁড়াও। মা পিঠা বানাচ্ছে ওদিকে, আমাকে পাঠাই দিল কিছু ধনিয়া পাতা লাগবে ভর্তা করার জন্য। চিংড়ি মাছের ভর্তা করব আজকে আমরা, এই জন্য হচ্ছে ধনিয়া পাতা নিতে আসলাম। আর এইগুলো তো আমাদের নিজের লাগানো ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো তুলতেছে, আর কি যে সুন্দর সুগন্ধ বের হইছে, মনে হচ্ছে না কাঁচা ধনিয়া পাতাগুলো দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে নিই। আর এই ভিডিওটা হলো পরের দিন সকাল 7:30টার দিকে আমরা স্টেশনে চলে এসেছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই জন্য মনটা এত খারাপ লাগতেছে, মনে হচ্ছে যে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছে। এতদিন বাবার বাড়িতে থাকার পরে আসলে ফিরতেই মন চাচ্ছিল না। মানে আমার ভিতর থেকে একদম ভেঙে আসতেছিল, চুরমার হয়ে আসতেছিল যে কেন এত তাড়াতাড়ি বিয়ে হলো, কেন এত তাড়াতাড়ি সংসার হয়ে গেল, সংসারের প্রতি মায়া হয়ে গেল, বাবা মাকে ছেড়ে এখন একলা থাকতে হবে। মানে খুবই কষ্ট লাগতেছিল আমার। যখন অটোতে উঠি বাসা থেকে, মানে বাবার চোখের পানি, মায়ের চোখের পানি, ভাইয়ের চোখে পানি, এইসব দেখে না নিজেকে আর আটকানো যায় না। মানে কষ্টটা কাউকে বোঝানো যায় না। যাই হোক, জীবন এমনই, এমন করেই চলতে হবে বাকি জীবন। আর আমরা এবার ঢাকা ব্যাক করার সময় একদমই ভালো ট্রেনে ভালো সিট পাই নাই, এই জন্য নর্মাল বগিতে আসতে হয়েছে। বাচ্চাটার অনেক কষ্ট হয়েছে। আর আমার কথা কি বলবো, সারা রাস্তা বাচ্চাকে একা কোলে নিয়ে আসতে হয়েছে। বাচ্চা একদমই ওর বাবার কাছে যাচ্ছিল না। আব্বা আব্বা করতে করতে তো মরে যাবি গা। আব্বা আব্বা দেখিস দম খরে যাব। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশাপাশি একটা ফলো দিয়ে পেজটার সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।